আলম স্টাডি সলিউশনে সকলকে স্বাগত জানাই। তো আজকে আমরা এই ভিডিওতে মাধ্যমিক 2026 সালের জন্য ভৌতবিজ্ঞান সাজেশন নিয়ে আলোচনা করব। তো আজকে আমরা আলোচনা করব হচ্ছে ভৌতবিজ্ঞান বইয়ের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ চলতড়িৎ, এই যে অধ্যায়টি রয়েছে এই অধ্যায়ের সাজেশন সম্পর্কে। তো চলো ভিডিওটি শুরু করা যাক। তো এই অধ্যায় থেকে যে গুরুত্বপূর্ণ কোয়েশ্চেনগুলি সেগুলো দেখো। 1 নম্বর কোয়েশ্চেন, তড়িৎ প্রবাহে তাপীয় ফল সংক্রান্ত জুলের সূত্রগুলি আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 2 নম্বর কোয়েশ্চেন, একটি বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্রের উদাহরণ দাও এবং বৈদ্যুতিক তাপ উৎপাদক যন্ত্রে নাইক্রোমে তার ব্যবহারের কারণ কি। এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 3 নম্বর কোয়েশ্চেন, তড়িৎচালক বল ও বিভব প্রভেদের মধ্যে একটি সাদৃশ্য এবং দুটি বৈসাদৃশ্য লিখো। 4 নম্বর কোয়েশ্চেন, ওহমের সূত্রটি লিখো এবং এই সূত্রের গাণিতিক রূপটি উপস্থাপন করো। ওহমের সূত্র থেকে কিভাবে রোধের ধারণা পাওয়া যায়, এটাও কিন্তু ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 5 নম্বর কোয়েশ্চেন, নষ্ট ভোল্ট কি, বর্তনী সমীকরণটি উপস্থাপন করো। 6 নম্বর কোয়েশ্চেন, ইএমএফ এবং কোষের অভ্যন্তরীণ রোধ এর মধ্যে সম্পর্কটি উপস্থাপন করো। 7 নম্বর কোয়েশ্চেন, মুক্ত বর্তনীতে কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। তড়িৎচালক বলের এসআই একক কি। 8 নম্বর কোয়েশ্চেন, কোষের তড়িৎচালক বলের সংজ্ঞা দাও। কোন কোষের তড়িৎচালক বল 1.5 ভোল্ট বলতে কি বোঝায়। 9 নম্বর কোয়েশ্চেন, পরিবাহীর রোধের উপর উষ্ণতার প্রভাব আলোচনা করো। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 10 নম্বর কোয়েশ্চেন, কোষের অভ্যন্তরীণ রোধ কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। 11 নম্বর কোয়েশ্চেন, ফিউজ তারের রেটিং বলতে কি বোঝো। একটি ফিউজ তারের গায়ে 5A লেখা রয়েছে, এর অর্থ কি। এটাও কিন্তু খুব ভালো একটা কোয়েশ্চেন। 12 নম্বর কোয়েশ্চেন, সিএফএল ও এলইডি এর মধ্যে পার্থক্য লিখো। এটাও একটা ভালোই কোয়েশ্চেন, রেডি করে রাখবে অবশ্যই। তো এই যে সিএফএল এবং এলইডি এর সম্পূর্ণ যে নামগুলো রয়েছে সম্পূর্ণ নামগুলো কিন্তু অবশ্যই মনে রাখবে। 13 নম্বর কোয়েশ্চেন, বৈদ্যুতিক বাল্বের রেটিং বলতে কি বোঝায়। একটি বাল্বের গায়ে 220V 100W লেখা রয়েছে, এর অর্থ কি। ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 14 নম্বর কোয়েশ্চেন, এম্পিয়ারের সন্তরণ নিয়মটি লিখো, কিংবা বলতে পারে ফ্লেমিং এর বামহস্ত নিয়মটি লিখো। এই দুটো নিয়মের মধ্যে একটা নিয়ম কিন্তু অবশ্যই আসার সম্ভাবনা রয়েছে। 15 নম্বর কোয়েশ্চেন, বার্লো চক্রের কার্যপদ্ধতি সংক্ষেপে বর্ণনা করো। 16 নম্বর কোয়েশ্চেন, বার্লো চক্রের ঘূর্ণন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে। কিংবা কোয়েশ্চেনটাকে দেওয়া যেতে পারে, নিম্নলিখিত ক্ষেত্রে বার্লো চক্রের কিরূপ পরিবর্তন হবে তা আলোচনা করো। যেমন দিয়ে দিলে হচ্ছে তড়িৎ প্রবাহের অভিমুখ পাল্টে দেওয়া হলো, কিংবা বললো হচ্ছে তড়িৎ প্রবাহ ও চৌম্বক ক্ষেত্র উভয়ের অভিমুখ পাল্টে দেওয়া হলো। এটা বানানটা ভুল রয়েছে, এখানে হবে অভিমুখ। 3 নম্বর কোয়েশ্চেন, পরিবর্তী প্রবাহ অর্থাৎ এসি পাঠানো হলো। তো এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। তোমরা 3টে স্টার দেখতে পাচ্ছ। তোমাদের জন্য বলে রাখি, যারা তোমরা মাধ্যমিক ভৌতবিজ্ঞানে 80-র উপর পেতে চাও তাহলে তোমরা কিন্তু এই যে সাজেশনটি দেওয়া হয়েছে সেই সাজেশনটি পুঙ্খানুপুঙ্খভাবে ফলো করবে। আর যারা মনে করো যে এত কোয়েশ্চেন পড়া সম্ভব নয়, আমাদের পক্ষে অত নম্বরও তোলা সম্ভব নয়, তাহলে তোমরা যে কোয়েশ্চেনগুলোর পাশে 3টে স্টার দেখতে পাচ্ছ কিংবা 2টো স্টার দেখতে পাচ্ছ সেই কোয়েশ্চেনগুলো অবশ্যই গুরুত্ব সহকারে পড়বে। আর যে কোয়েশ্চেনগুলোর পাশে 1টি স্টার দেখতে পাবে সেই কোয়েশ্চেনগুলো তোমরা সাধ্যমতো করার চেষ্টা করবে। তো দেখা যাক পরের কোয়েশ্চেন। 17 নম্বর কোয়েশ্চেন, তড়িৎচুম্বকীয় আবেশ সংক্রান্ত ফ্যারাডের সূত্রগুলি লিখো। এটাও কিন্তু একটা ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। 18 নম্বর কোয়েশ্চেন, ডিসি অপেক্ষা এসি সুবিধাগুলি লিখো। কিংবা কোয়েশ্চেনটাকে দিতে পারে যে ডিসি অপেক্ষা এসি অধিক সুবিধাজনক ব্যাখ্যা করো। তো তোমরা এই কোয়েশ্চেনটা অবশ্যই গুরুত্ব সহকারে রেডি করবে, ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন। কিংবা তোমাদেরকে এর সংজ্ঞা উদাহরণও দিতে পারে, যে পরিবর্তী প্রবাহ বলতে কি বোঝো, সমপ্রবাহ বলতে কি বোঝো, এইভাবেও কিন্তু কোয়েশ্চেনগুলো দিতে পারে। 19 নম্বর কোয়েশ্চেন, তাপবিদ্যুৎ কিংবা জলবিদ্যুৎ উৎপাদনের ভিত্তিগত কৌশলটি বর্ণনা করো। অবশ্যই ভেরি ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, আসার জন্য উপযুক্ত। 20 নম্বর কোয়েশ্চেন, গৃহস্থালির বৈদ্যুতিক সরঞ্জামগুলি রোধের কোন সমবায়ে যুক্ত করা হয় এবং কেন। এটাও কিন্তু ভালো করে রেডি করে রাখবে। 21 নম্বর কোয়েশ্চেন, আর্থিং কি, কেন করা হয়। 22 নম্বর কোয়েশ্চেন, ফিউজ তার কি, ফিউজ তারের দুটি বৈশিষ্ট্য উল্লেখ করো। এটি কোন সমবায়ে যুক্ত থাকে। তো এই পর্যন্ত তোমাদের ইম্পর্টেন্ট কোয়েশ্চেনগুলো দেওয়া হয়েছে। এছাড়া তোমাদেরকে তো আগেই বললাম যে যারা মনে করো যে তোমরা 80-র উপর নম্বর তুলতে চাও তাহলে তোমাদেরকে কিন্তু কিছু এক্সট্রা কোয়েশ্চেন অবশ্যই পড়ে রাখতে হবে। যেমন দেওয়া হয়েছে যে 23 নম্বর কোয়েশ্চেন, 3 পিন প্লাগের উপরের পিনটি মোটা এবং লম্বা রাখা হয় কেন। 24 নম্বর কোয়েশ্চেন, সলিনয়েড, আর্মেচার কুণ্ডলী, কমুটেটর এগুলো কি, এরকম করে দিতে পারে। 25 নম্বর কোয়েশ্চেন, তড়িৎচুম্বকীয় আবেশ বলতে কি বোঝো। 26 নম্বর কোয়েশ্চেন, চুম্বকের উপর তড়িৎ এর ক্রিয়া সংক্রান্ত অরস্টেডের ক্রিয়ার পর্যবেক্ষণ ছকের সাহায্যে দেখাও। 27 নম্বর কোয়েশ্চেন, কিলোওয়াট ঘন্টা বলতে কি বোঝো, কিংবা বলতে পারে বিওটি এককের সংজ্ঞা দাও। 28 নম্বর কোয়েশ্চেন, রোধের শ্রেণী সমবায় ও সমান্তরাল সমবায়ের মধ্যে পার্থক্য লিখো। 29 নম্বর কোয়েশ্চেন, তুল্য রোধ বলতে কি বোঝো। 30 নম্বর কোয়েশ্চেন, দৈনন্দিন জীবনে অন্তরকের কয়েকটি ব্যবহার লিখো। 31 নম্বর কোয়েশ্চেন, রোধাঙ্ক ও পরিবাহিতাঙ্ক কি এবং এর এসআই একক লিখো। 32 নম্বর কোয়েশ্চেন, তড়িৎ প্রবাহ মাত্রা কি, এর এসআই একক লিখো। 33 নম্বর কোয়েশ্চেন, কুলম্বের সূত্রটি লিখো এবং এর গাণিতিক রূপটি উপস্থাপন করো।
34 নম্বর কোয়েশ্চেন, এসি ডাইনামো ও ডিসি ডাইনামোর কার্যপদ্ধতি আলোচনা করো। তো এই যে কোয়েশ্চেনগুলো তোমাদেরকে দেওয়া হলো, এই কোয়েশ্চেনগুলো তোমরা অবশ্যই রেডি করে রাখবে। আর বলা হচ্ছে যে তোমরা যদি মনে করো যে এই যে সাজেশনগুলো দেওয়া হলো সেই সাজেশনগুলির উত্তরগুলি আলোচনা করলে ভালো হতো, তাহলে এই ভিডিওর নিচে কমেন্ট করবে, তাহলে আমি তোমাদের সাজেশনগুলির উত্তর সংক্রান্ত ভিডিও নিয়ে আসব। তো আমি আশা করি তোমরা যদি এই সাজেশনগুলি ফলো করো তাহলে কিন্তু মাধ্যমিক পরীক্ষা দিতে গিয়ে তোমাদের কোনো অসুবিধা হওয়ার কথা নয়। আমাদের আজকের এই পর্বটি ভালো লেগে থাকলে ভিডিওটিতে অবশ্যই একটা লাইক কমেন্ট করবে, বন্ধুদের মাঝে ভিডিওটি শেয়ার করে দেবে। এরকম আরও নিত্য নতুন হেল্পফুল ভিডিও পেতে আলম স্টাডি সলিউশন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে। তো দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ভালো থাকো, সুস্থ থাকো। সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ।